আমার বাচ্চার ঠিক কি হয়েছিল, সত্য আর কতই বা লুকাবো। সত্য একদিন ঠিকই প্রকাশ পায়, অবশেষে সত্যি প্রকাশ পেয়ে গেল। আমি ঠিক কার ভাতার গেড়ে নিয়েছি, ঠিক কার কার সংসারে আগুন লাগিয়েছি, অবশেষে থলের বিড়াল বেরিয়ে গেল। ক্যামেরা অন করে কাঁদতে যেহেতু আমার শরম লজ্জা লাগে না, তাহলে ক্যামেরার সামনে সব সত্যি কথাগুলো বলতে কিসের ভয়, কিসের লজ্জা? আর লজ্জা শরম করে লাভ নেই, আজকে সব খুলেই বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মাহবুবাস ড্রিম। অনেকদিন পর ব্লগ ভিডিও আপলোড করতেছি। এই যে আপনারা কিছু পাবলিক বলেন না, ফেসবুকের ইনকাম বন্ধ হলেই কান্নাকাটি করি। হ্যাঁ, মানলাম ফেসবুকের ইনকাম বন্ধ হলে কান্নাকাটি করি, কিন্তু ফেসবুকের ইনকাম তো আজকে নতুন বন্ধ হয়ে গেছে এমনটা না। 1 বছর হয়ে গেছে আমার ফেসবুকের ইনকাম নাই। এই 1 বছর ধরে কি তোদের বাপ আমাকে টাকা দিত, নাকি তোদের ভাতার আমাকে চালাইতো? কোনটা? একটা কথা আমি কোনোভাবেই বুঝি না, যেই সব মেয়েরা পরকিয়া করে বেড়ায়, যেই সব মেয়েরা অন্যের সংসার নষ্ট করতেছে, যেই সব মেয়েরা আজকে 10টা ছেলের সাথে, কালকে আরেকটা ছেলের সাথে, পরশুদিন আরেকটা ছেলের সাথে ঢলাঢুলি করে রং বেরঙের ভিডিও বানাচ্ছে, সেই সব মেয়েদের পিছনে আপনারা লাগেন না, আমার পিছনেই লাগেন। হ্যাঁ, তোরা যেটা বলতেছিস সেটাই রাইট। তোদের ভাতারের টাকাই দেখ, আমি সিলেটে ঘুরতে গেছি, সিলেটে চা বাগানে ঘুরতেছি। এবার তোদের ভাতারকে একটু চেক করে রাখিস, না জানি আবার কোনদিন তোদের ভাতারের সাথে আমি সংসার করি। এই সোশ্যাল মিডিয়ায় কত মানুষ আছে হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছে, আগের দিন পরের দিন বিয়ে করতেছে। আবার হচ্ছে স্বামী বাচ্চা ছাড়তে না ছাড়তেই মানে 1 মাসের মাথায় 2-3টা প্রেমিক বদলাচ্ছে। হ্যাঁ, কেউ কেউ আবার দেখতেছি একটার পর একটা 4টা 5টা বিয়ে করতেছে। হ্যাঁ, সতীন নিয়ে সংসার করতেছে শুধুমাত্র এই ফেসবুক থেকে ইনকামের জন্য। আপনারা তাদেরকে চোখেই দেখেন না, দেখেন আমাকে। কেন দেখেন? ওই যে কারোর মায়ের ভাতার বাপকে কেড়ে নিছি, কারো আবার সংসারে আগুন লাগাইছি আমি। আজকে এত বছর আমি এই সোশ্যাল মিডিয়ায় আছি, আমার কি কখনো কোনো কিছু দেখেছেন? কোনো ট্রল হয়েছে আমাকে নিয়ে দেখেছেন? আমি কারো সংসার নষ্ট করেছি এরকম কিছু কোনো নিউজ বের হয়েছে? আমি পরকিয়া করছি এরকম কোনো নিউজ বের হয়েছে? আমি হচ্ছে আজকে এই ছেলে কালকে ওই ছেলের সাথে রং বেরঙের ডলাডলি করে ভিডিও বানাইছি এরকম কোনো কিছু দেখেছেন? না, দেখেননি। কিন্তু তারপরেও আপনারা আপনাদের কুৎসিত মন মানসিকতা দিয়ে সামান্য একটা কথা নিয়ে মানে ট্রল করার জন্য ব্যস্ত হয়ে থাকেন। আসলে কি বলবো, আপনাদের মন অসুন্দর, আপনাদের মন অসুন্দর বিধায় আপনারা, আমার হাজব্যান্ডের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, সম্পূর্ণ বিষয় আমি খুলে বলি নাই, জাস্ট অল্প একটু শেয়ার করেছিলাম। এখন আবার আমি আমার স্বামীকে নিয়েই কেন সংসার করছি, এটা আপনাদের প্রবলেম। তো আপনাদের অসুন্দর মনটা আমি সুন্দর করতে পারবো না, তবে কথা দিচ্ছি আপনাদের ফেসটা আমি সুন্দর করতে পারবো। শুধু ফেস সুন্দর না, আপনারা ফুল বডিকে সুন্দর করতে পারবেন এই সাবানটার মাধ্যমে। যেসব আপুদের বেবি হওয়ার পরে ঘাড়ে গলায় কালো দাগ পড়ে গেছে, আন্ডারআর্মসে কালো দাগ পড়ে গেছে, ইন্টিমেট এরিয়াগুলোতে কালো দাগ পড়ে গেছে, অনেকের নেপলের সাইডগুলো কালো হয়ে যায়, তাদেরকে বলবো চোখ বন্ধ করে আমাদের এই কজিক্স হোয়াইট গ্লুটা পাপায়া আরবুটিন সোপটা ব্যবহার করতে পারবেন। এটার এই যে 2টা কালার মিলায়া যখন আপনারা বডিতে ইউজ করবেন, ফেসে ইউজ করবেন, আপনারা নিজেরাই ইনস্ট্যান্ট চেঞ্জ দেখতে পাবেন, ইনস্ট্যান্ট। আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যেসব আপুরা আমার পিছনে লেগে আছেন, অযথা কথা বলতেছেন আমাকে নিয়ে, আমার সম্পর্কে একটু ভালোভাবে রিসার্চ করেন, তারপরে আমাকে নিয়ে কথা বলেন। দরকার পড়লে আমাকে নিয়ে রোস্টিং ভিডিও করেন। কে কয়টা আমার দোষ বের করতে পারেন, কয়টা আমাকে নিয়ে ট্রল করতে পারেন, আমিও দেখব। তো যাই হোক গাইস, আজকে আপনাদেরকে আমি 2টা প্রোডাক্ট দেখাবো, অনলি 2টা প্রোডাক্ট। এই 2টা প্রোডাক্ট ইউজ করলে আপনারা অবশ্যই আপনাদের স্কিন টোন চেঞ্জ করে সুন্দর হতে পারবেন। সুন্দর তো সবাই হতে চায়, কারণ এই দুনিয়ায় সুন্দরের যতটা মূল্য আছে ততটা মূল্য কিন্তু ডার্ক স্কিন টোনের নাই, টোটালি নাই। আর যাদের ভাগ্য ভালো শুরু থেকেই, তারা তো ছোট থেকেই হ্যাপি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পেজের সব থেকে মোস্ট ভাইরাল প্রোডাক্ট, যেটা আমার সিগনেচার প্রোডাক্ট, যেই প্রোডাক্ট আমার হিউজ সেল হয়, সেইটা হচ্ছে কোরিয়ান ট্রিটমেন্ট ক্রিম। এটা একটা ট্রিটমেন্ট ক্রিম, এটা আপনার স্কিনের যে যে খাদ্যের প্রয়োজন সব খাদ্য মিলায়া এই ক্রিমটা তৈরি। এটা একটা কোরিয়ান ক্রিম। আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট কয়েকটা রিভিউ আমি আপনাদেরকে শেয়ার করলাম, আপনারা দেখে নিন। এই ক্রিমটা জাস্ট রাত্রের বেলা ঘুমাতে যাওয়ার 10 মিনিট আগে মুখটা ভালো করে ফ্রেশ করে তারপরে মুছে নিয়ে ইউজ করতে হবে। এভাবে ক্রিম ইউজ করারও কিছু নিয়ম আছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এভাবে ড্যাব 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 করে আর কি ক্রিমটা ইউজ করতে হবে। তো আমি তো আলতো হাতে ড্যাব ড্যাব করছি, কিন্তু যেই সব হেটার্সরা না বুঝে আমার নামে বদনাম রটাচ্ছে, তাদেরকে সামনে পাইলে একদম ভালো করে ড্যাব 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 করে দিতাম। তো যাই হোক, এভাবে ড্যাব 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 করে নাকের মানে সাইডগুলোতে, চোখের নিচের সাইডগুলোতে একটু ডলাডলি করতে হবে। বেশি ডলাডলি ঘষাঘষি করা যাবে না। এই ক্রিম এভাবে ড্যাব ড্যাব করে ছেড়ে দিতে হবে। 5 মিনিট পরে দেখবেন এমনিতে এই ক্রিমটা পুরোটা আপনার স্কিনের সাথে একদম অবজার্ভ হয়ে গেছে, একদম বসে গেছে। ঠিক আছে, যখনই স্কিনের সাথে বসে যাবে তখন আপনারা ঘুমাতে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে ফেলবেন। অ্যান্ড বেশি না,
3 দিনে, জাস্ট 3 দিন পরে আপনারা এই ক্রিম ইউজ করার 3 দিন পরে আপনারা আপনাদের স্কিনের মানে ব্রাইটনেস দেখলে পাগল হয়ে যাবেন। এমন একটা গ্লোয়িং দিবে যে একদম কোরিয়ান মেয়েদের মতো চকচকে করবে। সো খালি কি স্কিনের যত্ন নিলে হবে, ঠোঁটেরও তো যত্ন নিতে হবে। যেই ঠোঁট দিয়ে মানুষের বদনাম রটাচ্ছেন সেই ঠোঁটটা যদি কালো থাকে তাহলে কেমন হবে বলেন তো। সো কালচে ঠোঁট গোলাপি করার পার্মানেন্ট সলিউশন আমার কাছে চলে আসছে, আমাদের এই অ্যাসেন্স লিপ অয়েল। এইটা পার্মানেন্ট ভাবে কালচে ঠোঁটের কালো দাগ দূর করে পিঙ্ক করবে। এটা শুধু মেয়েরা ইউজ করতে পারবে ব্যাপারটা এমন না, এটা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে। যেসব ভাইয়ারা সিগারেট খেয়ে খেয়ে ঠোঁট কালো করে ফেলছেন তারা একবার হলেও আমাদের এই অ্যাসেন্সের লিপ অয়েলটা ইউজ করে দেখবেন। আর আমাদের এই প্রোডাক্টগুলো নিতে গেলে অবশ্যই গ্লো কেয়ার বাই জান্নাত এই ফেসবুক পেজে নক দিতে হবে, অথবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবার সবশেষে একটা কথা বলি গাইস, মানুষকে নিয়ে কথা বলার আগে তার সম্পর্কে জেনে নিন। আমার সম্পর্কে যদি হাতে গোনা 3-4টা দোষও বের করতে পারেন তাহলে আমি ধরে নিব, মেনে নিব যে আমি দুনিয়ার সব থেকে খারাপ মানুষ। আর যদি বের করতে না পারেন তাহলে এটা রাইট যে আপনাদের গুড়া কির্মি কামড় দিচ্ছে, এই জন্য আপনারা চুলকানির জ্বালায় আমার পিছনে লেগে পড়ছেন, এটাই আমি ধরে নিব। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ গাইস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।